প্রথমে চলে যাব কংগ্রেসের নেতা অধীর চৌধুরী মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে। দেখুন একেবারে 26-এর বিধানসভা নির্বাচনকে সামনে ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। এই মুহূর্তে দর্শক বন্ধুগণ, অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেসের দাপটে নেতা, প্রাক্তন সাংসদ, মুর্শিদাবাদের বেলডাঙ্গা। কার্যত কংগ্রেস সমর্থকদের মাঝে কিন্তু জনঢল বা জনপ্লাবন। অধীর রঞ্জন চৌধুরী যেখানে তিনি বর্তমানে ছিলেন আদতে সেই জায়গাতেই রয়েছেন। আপাতত তিনি সাংসদ থেকে হেরে যান। ধর্মীয় মেরুকরণের রাজনীতি চলেছিল মুর্শিদাবাদের বেলডাঙ্গায় কংগ্রেস সমর্থকদের জনঢল, এবং অতএব দেখা যাচ্ছে শাসক দলের ভোটাররা যারা একসময় কংগ্রেস করত তারা অধীর চৌধুরীর হাত ধরছে গোপনে। এমনটাই খবর কিন্তু বেলডাঙ্গাতে 2026-এর বিধানসভাতে কংগ্রেসের প্রার্থী জয়যুক্ত হতে পারে, এমনটাও খবর কিন্তু রয়েছে। যদি হিন্দু মুসলিম ভোট ভাগাভাগি না করে, তৃণমূল ভোটের সময় একটা ললিপপ দেখানো হয় NRCCA, আর সেটাই নিয়ে রাজ্য রাজনীতির ময়দানটা সেটা কিন্তু দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার যে একটা বার্তা বা ইঙ্গিত, সেটা সম্পূর্ণভাবে মিলে যেতে পারে দর্শক বন্ধুগণ। তবে বাস্তবে এটা একটা রাজনৈতিক সমীকরণ বলছে, কিন্তু শাসক দলের ভোটার হাজার হাজার মানুষজন শাসক দল ছাড়ার একটা হিড়িক দেখা যাচ্ছে কংগ্রেসে সামিল হতে পারে, এমনটাও খবর কিন্তু সম্ভাব্য। প্রথমে আপনাদেরকে সেই ফুটেজগুলো দেখানোর চেষ্টা করব দর্শক বন্ধুগণ। সরাসরি সেই ফুটেজটা দেখুন। দর্শক বন্ধুগণ, আর সেটাই নিয়ে একটা পর্যালোচনা বা বিভিন্ন সময়ের কথা যদি আমরা তুলে ধরি, তাহলে অধীর চৌধুরী 2026-এর বিধানসভায় মুর্শিদাবাদে কংগ্রেস একটা ভালো র্যাঙ্কিং করতে পারে বা মার্জিন টানতে পারে, এমনটাই কিন্তু কংগ্রেস সূত্রের খবর। 2026-এর বাংলার মসনদে এবার শাসক দল কিন্তু হাতছাড়া হতে পারে যদি শান্তি, অবাধ, সুষ্ঠু পরিবেশে ভোট হয়, এমনটাই পর্যালোচনা বা পর্যবেক্ষকভাবে মনে করছেন রাজনৈতিক মহল। সেই ফুটেজগুলো সংক্ষেপে আপনাদেরকে আমরা তুলে ধরছি সবুজবঙ্গ নিউজ। চ্যানেলটি ভালো লাগলে সরজমিনে একেবারে খতিয়ে দেখে চ্যানেলটিকে পাশে থাকবেন, এবং রীতিমতো আমাদের ভিডিও রেগুলার কন্টিনিউ আমরা তুলে ধরি। স্কিপ